রাজ্য পুলিশের বিরুদ্ধে ঐতিহাসিক নির্দেশ দিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এবার রাজ্য পুলিশের হাত পা বেঁধে দিল সুপ্রিম কোর্ট। কী নির্দেশ দিয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা দেখতে পাই বেশিরভাগ জনই লাইক এবং কমেন্টও করেন, কিন্তু সাবস্ক্রাইব হয়তো করেন না। তাদেরকে অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলে আসি বিস্তারিত খবরে। আর্থিক তছরূপ মামলায় সাধারণত ক্ষমতা আছে ইডি তাদের তদন্ত করার, কিন্তু অনেক সময় পুলিশও তদন্ত করে। সেক্ষেত্রে তাদের হাতে কি কোনো বিশেষ ক্ষমতা রয়েছে? আর্থিক তছরূপ সংক্রান্ত মামলার তদন্ত তারাও করতে পারেন, কিন্তু তারা কি অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে পারেন? সম্প্রতি সুপ্রিম কোর্টে এই মর্মে উঠেছিল প্রশ্ন। এক উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে চলা ঘুষের মামলায় তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় রাজ্য পুলিশ। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন সেই অভিযুক্ত। উচ্চ আদালত অভিযুক্তের পক্ষেই রায়দান করে। হাইকোর্টের পর্যবেক্ষণ ছিল, পুলিশ কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি প্রতিরোধ আইন 1988 অধীনে তদন্ত করতে পারে, জেরা করতে পারে, সর্বোপরি গ্রেপ্তারও করতে পারে। কিন্তু তারা ফৌজদারি ধারার 102 অর্থাৎ যে আইনের আওতায় অভিযুক্তের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত বা ফ্রিজ করে দেওয়া হয় তা ব্যবহার করতে পারে না। পাশাপাশি সেই সময় অভিযুক্তের ব্যাংক অ্যাকাউন্ট ডিপ ফ্রিজ বা মুক্ত করার নির্দেশ দেয় আদালত। এরপর ওই রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্যের আইনজীবীর যুক্তি ছিল, তদন্তের খাতিরে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করা প্রয়োজন। অভিযুক্ত যাতে সেই অবৈধ আমানতে কোনোভাবে প্রভাব খাটাতে না পারে, সেই বিষয়টি সুনিশ্চিত করতেই পুলিশকে এই পদক্ষেপ করতে হয়। অভিযুক্তের আইনজীবীর যুক্তি, দুর্নীতি প্রতিরোধ আইন যেমন তদন্তকারীদের পূর্ণ স্বাধীনতার সঙ্গে তদন্তের পথ খুলে দিচ্ছে, ঠিক তেমনই এটাও স্পষ্ট করে দেওয়া রয়েছে যে অনুমোদন ছাড়া তারা সম্পত্তি বাজেয়াপ্ত বা অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবে না। শেষ পর্যন্ত দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর হাইকোর্টের নির্দেশই বহাল রাখল সুপ্রিম কোর্ট। সুতরাং পুলিশের ক্ষমতা যে কেড়ে নেওয়া হলো, অর্থাৎ পুলিশ যে কারোর ব্যাংক অ্যাকাউন্ট সিজ করতে পারবে না, সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।